হ্যালো এভরিওয়ান, তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে আমরা ফাইনালি ইথিরিয়ামের গ্যাস নিয়ে ডিসকাশন করতে যাচ্ছি, যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক ইথিরিয়ামের মধ্যে। আমরা এতক্ষণ পর্যন্ত যা যা সলিডিটি কোড লিখলাম, এই প্রত্যেকটা সলিডিটি কোডের মধ্যে কিন্তু গ্যাসের কনসেপ্ট অ্যাপ্লাই হচ্ছিল, এবং আমি কিন্তু ছোটোখাটো হিন্ট দিয়েও বলতেছিলাম যে গ্যাসের নামটাও নিচ্ছিলাম, রাইট? বাট আমাদের কভার করা হয় না, এবং ওইটা হচ্ছে আমরা হচ্ছে আলটিমেটলি আজকে কভার আপ করবো, ঠিক আছে? তো ইথিরিয়ামের গ্যাস কি? ইথিরিয়ামের গ্যাস হচ্ছে ইট ইজ দ্য ইউনিট অফ কম্পিটিশনাল ওয়ার্ক রিকোয়ার্ড টু পারফর্ম অপারেশনস অন দ্য ইথিরিয়াম নেটওয়ার্ক. Every transaction or smart contract execution consumes a certain amount of gas based on the complexity of the operation. বেসিক্যালি হচ্ছে ইথিরিয়ামের মধ্যে যা যা এই যে আমরা যে কন্ট্রাক্টটা লিখতেছি, কন্ট্রাক্টটা লিখে ডিপ্লয় করতেছি, তারপর কন্ট্রাক্টের মধ্যে ফাংশন এক্সিকিউট করতেছি, এই যে ওয়ার্কগুলো হচ্ছে, এগুলো একটা ওয়ার্ক ধরতে পারেন। এই যে কাজগুলো হচ্ছে আমরা একটা ইকোসিস্টেমের মধ্যে ডিপ্লয় করে ওইটার হেল্প নিয়ে হচ্ছে ওইখানে আমরা ডেটা রাখতেছি, কাজ হচ্ছে। এই প্রত্যেকটা কাজের যে মানে এই প্রত্যেকটা যে কাজ হচ্ছে, এই কাজকে কত পরিমাণ কাজ হচ্ছে, এই পরিমাণ কাজের যে মেজারমেন্টের যে ইউনিটটা, ওইটাই হচ্ছে গ্যাস দিয়ে ইথিরিয়াম ইন্ট্রোডিউস করছে গ্যাস দিয়ে রিপ্রেজেন্ট করার জন্য, ঠিক আছে? মানে এই যে ট্রানজেকশন, স্মার্ট কন্ট্রাক্টের এক্সিকিউশন, প্রত্যেকটা হচ্ছে কিছু পরিমাণ গ্যাস দিয়ে হচ্ছে মেজার আপ করা হইতেছে এই ওয়ার্কটার জন্য। এটাই হচ্ছে বেসিক্যালি ইথিরিয়ামের গ্যাসের যে ইউনিটটা নিয়ে আসছে কনসেপ্টটা। তো এটা যদি আমরা বুঝতে চাই, একটা রিয়েল লাইফ সিনারিও নিয়ে চিন্তা করি, যেখানে হচ্ছে একটা গাড়ি আছে, মনে করেন পয়েন্ট এ। এখন এই এক্সাম্পলটা আপনারা যদি অন্যান্য টিউটোরিয়াল দেখে থাকেন, অন্যান্য ইউটিউব টিউটোরিয়াল যাই বলেন, ওইখানেও এই সেম এক্সাম্পলটাই ইউজ করা হয়, কারণ এটার সাথে অনেক রিলেট করা যায় অবভিয়াসলি, কারণ নাম হচ্ছে গ্যাস, ঠিক আছে? গ্যাস মানে কি, আমাদের প্রথম মাথায় মধ্যে আসে যে গাড়ির গ্যাস, গাড়ির মধ্যে যে আমরা গ্যাস ভরি, ওই গাড়ি চলে ওই কনসেপ্টে। তো ওই এক্সাম্পলটাই আমি আবার দেখাচ্ছি, যে মনে করেন একটা গাড়ি হচ্ছে পয়েন্ট এতে আছে, এই গাড়ি হচ্ছে পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যাবে। এখন পয়েন্ট এ থেকে বিতে যাওয়ার জন্য ইন রিয়েল লাইফ গাড়িটা তো গ্যাস লাগবে, রাইট? অবভিয়াসলি গ্যাস লাগবে। তাহলে ওই গ্যাসের জন্য কিন্তু তার পেট্রোল পাম্প, ওখানে গ্যাস বা অয়েল যাই বলেন, এই যে একটা মানে একটা টুল ইউজ করতেছে, গাড়িটা লাগবে। মানে একটা, আমরা যেমন খাবার খাই, আমরা খাবার খাওয়ার জন্য আমরা এনার্জি পাই, রাইট? আমাদের খাবার হচ্ছে খুবই নেসেসারি একটা জিনিস। সিমিলারলি গাড়ির জন্য গ্যাস দরকার, সো দ্যাট গাড়িটা চলতে পারে, একটা নির্দিষ্ট দূরত্বে যাইতে পারে, এবং ওইটা ডিপেন্ড করে যে আপনি কত দূরে যাচ্ছেন, ঠিক আছে? ওই হিসাবে হচ্ছে গ্যাসটা বার্ন হয়ে ওই পার্টিকুলার পয়েন্টে আপনি যাবেন, এবং আপনার যদি গ্যাসের পরিমাণ কম হয়, তাহলে আপনি ওই পয়েন্টে যাইতে পারবেন না, রাইট? এরকম একটা কনসেপ্ট। তো এটার জন্য আপনি হচ্ছে গ্যাস পাম্পে গিয়ে গ্যাস ভরবেন, তারপর হচ্ছে গাড়িটা পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যাওয়ার জন্য গ্যাস, যদি নেসেসারি অ্যামাউন্ট অফ গ্যাস থাকে, তাহলে গাড়িটা ওখানে পৌঁছাইতে পারবে। আর যদি না থাকে, হয়তোবা থেমে যেতে পারে, ঠিক আছে? কিন্তু আপনার যদি বেশি থাকে, তাহলে কিন্তু সমস্যা না, আপনি কিন্তু স্টিল পয়েন্ট বিতে যাইতে পারবেন, বাট আপনার বাড়তি গ্যাস রয়ে যাবে। তো এরকম একটা সিনারিও, আমি এই সিনারিওটা বলছি কারণ এটা একটু মাথায় রাখেন। আমাদের এই সিনারিওটা রিভলভ অ্যারাউন্ড করে হচ্ছে আমরা গ্যাসের কনসেপ্টে ইথিরিয়ামের বোঝা ট্রাই করব, ঠিক আছে? এখন আমরা যদি এই কন্ট্রাক্টটার দিকে তাকাই, যেখানে আমরা দেখতে পারতেছি যে এই কন্ট্রাক্টের মধ্যে দুইটা মেজর অপারেশন হইতেছে, এবং আমরা অলরেডি সলিডিটির তো অনেক কিছুই শিখছি, সলিডিটির মধ্যে ফাংশনের অনেক রুল টুল নিয়ে আমরা ডিসকাশন করেছি। তো ওই হিসাবে হচ্ছে আমরা ফাংশনটা দেখেই বুঝতে পারতেছি যে ফাংশনের মধ্যে দুইটা মেজর অপারেশন, এখানে যোগ হচ্ছে, বিয়োগ হচ্ছে, গুণ হচ্ছে, ভাগ হচ্ছে, রাইট? জাস্ট একটা ফাংশন একটা কন্ট্রাক্টের মধ্যে। এখন আমরা যদি কারের লজিকটা একটু মাথায় রেখে চিন্তা করি, যে এই যে ফাংশনটা, এই ফাংশনটা রান হওয়ার জন্য একটা স্পেশাল জিনিস দরকার লাগে, যাতে ফাংশনটা রান হয়, আদারওয়াইজ ফাংশনটা রান হবে না। যেমন গাড়ির জন্য গ্যাস লাগে, সিমিলারলি ইথিরিয়ামও একটা কনসেপ্ট নিয়ে আসছে গ্যাস, ওইটার নামও গ্যাস দিছে, ওই গাড়ির কনসেপ্ট আর কি ফলো করে, যাতে আমাদের ইজি টু আন্ডারস্ট্যান্ড হয় এবং জিনিসটা ফলো আপ করতে পারি। ওই হিসাবে এখানেও গ্যাস নামের একটা জিনিস আছে, যেটার বেসিসে ফাংশনগুলো রান হয়, যেটা হচ্ছে মেজার আপ করা হয় ফাংশনটা কত অ্যামাউন্ট অফ গ্যাস লাগবে ফুললি ফাংশনটা সাকসেসফুলি রান করার জন্য। ওই হিসাবে ইথিরিয়ামও ইন্ট্রোডিউস করছে একটা গ্যাসের কনসেপ্ট, ওইটা হচ্ছে ইথিরিয়ামের গ্যাস, ঠিক আছে? নাম দিছে গ্যাস, এটা হচ্ছে ইথিরিয়ামের কোন একটা ইউনিট, ঠিক আছে? আর গাড়ির জন্য ওইটাও গ্যাস, বাট জিনিসটা হচ্ছে আলাদা, বাট অ্যানালজি সেম, ওকে? এবং আমরা যদি মেজর দুইটা অপারেশন যেটা হচ্ছে, যোগ হচ্ছে, বিয়োগ হচ্ছে, এগুলোর দিকে যদি একটু তাকাই, যে
যারা হচ্ছে মনে করেন আপনারা কম্পিউটার আর্কিটেকচার কোর্স করেন না, যারা হচ্ছে সিএস ব্যাকগ্রাউন্ডের না, আমি অ্যাসিউম করতেছি যারা সিএস ব্যাকগ্রাউন্ডে তারা কম্পিউটার আর্কিটেকচার নামের একটা কোর্স করছেন, কারণ এটা হচ্ছে ফান্ডামেন্টালসের মধ্যে পড়ে দিয়ে ইন জেনারেল সব সিএস ডিগ্রির মধ্যেই এই কোর্সটা থাকে, ঠিক আছে। এবং যারা করেন নাই তাদের পার্সপেক্টিভে বলতেছি যে এই যে আমি এখানে লিখছি অপ কোর্স, এগুলা হচ্ছে এই যে আমি লিখলাম না অ্যাড, সাব, এমইউএল, ডিভ, এগুলা হচ্ছে এক একটাকে অপ কোড বলা হয় কম্পিউটার আর্কিটেকচারের মানে কনটেক্সটে, ঠিক আছে। এবং এই অপ কোডটা হচ্ছে মানে বেসিক্যালি অপারেশনাল কোডস, যে এই যে আমি যে দুইটা মেজর যে লাইন আছে লাইনের মধ্যে দেখেন যে যোগ হচ্ছে বিয়োগ হচ্ছে, এগুলো হচ্ছে ওই অপ কোডটা ইউজ করা হইতেছে। ওই হিসাবে হচ্ছে মানে যত লো লেভেল বাইনারি লেভেলের যে ইয়াগুলা করা হয় মেশিন লেভেলে, ওই মেশিন লেভেলে হচ্ছে এই অপ কোডটা ভাবে হচ্ছে ইয়া করা হয়, ডিটারমাইন করা হয় যে লাইনের মধ্যে কি হইতেছে। তো ওই হিসাবে হচ্ছে এখানে অ্যাড হচ্ছে, সাব হচ্ছে, এমইউএল হচ্ছে আর ডিভ হচ্ছে। এই পার্টিকুলার সেপারেট যে এই অপকোডগুলো আছে, এই অপকোডগুলো দেখেন আমি লিখছি হচ্ছে 3 গ্যাস লাগতেছে, 3 গ্যাস লাগতেছে, আবার 5 গ্যাস লাগতেছে এমইউএল এর জন্য, ডিভের জন্য 5 গ্যাস লাগতেছে। তো আমি যে গ্যাসের কনসেপ্টটা বলতেছিলাম, মনে করেন এই অপারেশন 1 এই লাইনটা এক্সিকিউট হওয়ার জন্য এই যে অ্যাড লাগতেছে, মনে করেন অপারেশন 1 এর জন্য অ্যাড লাগতেছে, সাব লাগতেছে। তাহলে এই যে অপকোডগুলা লাগতেছে, এই অপকোডগুলা পার্টিকুলার ইন্ডিভিজুয়ালি হচ্ছে গ্যাস লাগতেছে 3 গ্যাস, আর সাবের জন্য লাগতেছে 3 গ্যাস। এখন চিন্তা করতে পারেন যে এই 3 গ্যাস 5 গ্যাস এটা আমি আনলাম কই থেকে, ঠিক আছে। সো ওই যে গ্যাসগুলো আমি যে পার্টিকুলারলি লিখলাম 3 গ্যাস লাগতেছে, 5 গ্যাস লাগতেছে, এগুলা হচ্ছে মানে প্রি ডিফাইন, এগুলো অলরেডি মানে ইয়া করে রাখছে হচ্ছে ইথিরিয়ামের মধ্যে বলা আছে যে ওই পার্টিকুলার অপকোডের জন্য আপনার হচ্ছে এত গ্যাস লাগবে। এবং আমি হচ্ছে এখানে গিটহাবের একটা লিঙ্কে চলে আসছি যেখানে হচ্ছে প্রত্যেকটা যত ধরনের অপকোড আছে, যত অপারেশনাল কোড আছে, ওগুলার পার্টিকুলার গ্যাস ভ্যালু কত এখানে দেওয়া আছে। এটার লিঙ্কটা আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা নিজে চেক আউট করতে পারেন, আরও মানে নিজেরা পড়তে পারেন, রিসার্চ করতে পারেন যে এখানে আসলে আরও এক্সট্রা জিনিসগুলো কী কী আছে, ঠিক আছে। তো আমি এইখান থেকে হচ্ছে ওই ভ্যালুগুলো নিয়ে আসছি যে অ্যাডের জন্য লাগতেছে 3, এই যে আপনারা যদি এখানে খেয়াল রাখেন, এই যে আমি বলতেছিলাম যে অ্যাডের জন্য লাগতেছে 3, এমইউএল এর জন্য 5, তো আমি এখান থেকে হচ্ছে নিয়ে এসে বলতেছি যে অ্যাডের জন্য এখানে 3 লাগতেছে। তো ওই হিসাবে হচ্ছে ইথিরিয়াম অলরেডি প্রি-ডিফাইনভাবে বলে দিছে যে অ্যাডের জন্য এত গ্যাস লাগবে, এমইউএল এর জন্য এত গ্যাস লাগবে। এটা মানে তাদের অলরেডি বানানো, যে তারাও মানে ডিসিশন করে নিছে এটা বানানোর জন্য, যে বানানোর সময় ইথিরিয়ামের হোল ইয়াটা ইকোসিস্টেমটা বানানোর জন্য কীভাবে হচ্ছে স্মার্ট কন্ট্রাক্ট এক্সিকিউট হবে, ওই হিসাবে হচ্ছে অপকোডের ভ্যালুও তারা ডিটারমাইন করে রাখছে যে এটার জন্য 3 গ্যাস লাগবে, 5 গ্যাস লাগবে, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে এরকম। তো ওই হিসাবেও আমি বলতেছিলাম যে ওইটার জন্য এরকম গ্যাস লাগবে, ওকে। সো এই যে অপকোডগুলা এই পার্টিকুলার গ্যাস নিতেছে, এই পার্টিকুলার মনে করেন অ্যাড অপকোড নিতেছে হচ্ছে 3 গ্যাস, এমইউএল নিতেছে 5 গ্যাস, ওই হিসাবে যদি আমি অন্য মানে আমার অপারেশনগুলো যদি অন্য রকমের হইতো, অন্য অপকোড ইউজ করতাম, ওই হিসাবে ওই পার্টিকুলার চার্টের মধ্যে যা গ্যাস লেগে আছে ওই গ্যাসটা হচ্ছে অ্যাপ্লাই হইতো, রাইট। এখন আমরা যদি দেখি যে অপারেশন 1 যেমন নিতেছে অ্যাড নিতেছে, সাব নিতেছে, এখন দেখেন জিনিসটা অ্যাড নিতেছে 3, সাব নিতেছে 3, তাহলে এই ফুল লাইনের মধ্যে টোটাল গ্যাস কত নিতেছে? 3 + 3 মানে 6 গ্যাস, রাইট। সিমিলারলি আমরা যদি সেকেন্ড অপারেশনের মধ্যে দেখি যেখানে হচ্ছে মাল্টিপ্লাই হইতেছে এবং ভাগ হইতেছে, তো ওই সিমিলারভাবে এখানে টোটাল গ্যাস কত নিবে? 10 গ্যাস, রাইট। তো এখন দেখেন আলাদা করে 6 গ্যাস নিল, 10 গ্যাস নিল, বাট আমি কি বললাম যে ফুল ফাংশনটা রান হওয়ার পরে যে টোটাল গ্যাসটা লাগবে পার্টিকুলার, ওই গ্যাসটাই হচ্ছে আসল গ্যাসটা, যেটা হচ্ছে টোটাল, ওকে। এটা তো সেপারেটলি আমি বললাম যে অপারেশন 1 নিতেছে এত গ্যাস, অপারেশন 2 নিতেছে এত গ্যাস, বাট আলটিমেটলি হচ্ছে আমি কিন্তু ফুল ফাংশনটা রান করব। এই জন্য ফুল ফাংশনটা যেহেতু রান করব, তো অবভিয়াসলি লজিকলি এই দুইটা গ্যাস আলটিমেটলি যোগ হয়ে যাবে, মানে 16 গ্যাস তো লাগবেই লাগবে, মানে ওই পার্টিকুলার দুইটা অপারেশন করার জন্য, রাইট। মানে টোটাল গ্যাস রিকোয়ার্ড অর কনজাম্পশন, টোটাল গ্যাস রিকোয়ার্ড টু এক্সিকিউট দ্য ফাংশন, তাহলে ঠিক আছে। এইটাই হচ্ছে আসল ডিটারমিনেশনটা যে গ্যাস কত লাগতেছে, ঠিক আছে। এখন এই যে অপারেশন 1 অপারেশন 2, ঠিক আছে, যোগ হলো প্লাস এক্সট্রা ওভারহেড গ্যাস, আলটিমেটলি হচ্ছে এস্টিমেটেড গ্যাস রিকোয়ার্ড, ওকে। মানে ফুল ফাংশনটাই কিন্তু আলটিমেটলি যত অপারেশন হবে ওইটার বেসিসে হচ্ছে টোটাল গ্যাসটা কত লাগবে ওই হিসাবে ডিটারমিনেশন হইল। এটা তো বুঝলাম যে অপারেশন 1 অপারেশন 2 এটা যোগ হবে, মানে 16 গ্যাস তো মিনিমাম লাগবেই লাগবে, বাট আসলে 16 গ্যাস লাগবে না,
আরও বেশি গ্যাস লাগবে, কারণ এখানে দেখেন এখানে তো খালি জাস্ট আপনি স্ট্রেট ফরওয়ার্ড এই দুইটা লাইন লিখে দিলেন, এই দুইটা লাইন নিয়ে আর কি ডিটারমাইন করে ফেললেন যে এত গ্যাস লাগতেছে। ইটস নট লাইক দ্যাট, ইটস মাচ মোর কমপ্লিকেটেড অবভিয়াসলি। যে এখানে আরও অপকোড কিন্তু চলে আসতেছে পিকচারের মধ্যে, যেটা আমি এখানে মেনশন করিনি বোঝানোর সাথে, যাতে আপনারা না হন, কমপ্লিকেটেড না চলে যান। যে মেইন যে দুইটা ফাংশন হইতে, মেইন যে দুইটা অপারেশন হইতেছে, ওই যে অ্যাড সাব, ওই পার্সপেক্টিভে বলতেছি যে এই যে গ্যাস নিতেছে আলাদা আলাদা করে, এবং গ্যাসগুলা নিতেছে, তারপর হচ্ছে যোগ করে হচ্ছে এত পরিমাণ গ্যাস লাগতেছে। সিমিলারলি এখানে আরও অপকোড এক্সিস্ট করতেছে, ওই হিসাবে টোটাল একটা গ্যাস ভ্যালু আসবে, যেটা আরও বেশি, অবভিয়াসলি 16 থেকে আরও বেশি। ঠিক আছে, যেমন এখানে রিটার্ন আছে, ব্র্যাকেট আছে, ওই হিসাবে ছোটোখাটো অনেক গ্যাস অ্যাকুমুলেট হয়ে আলটিমেটলি হচ্ছে ফুল গ্যাসটা হচ্ছে ডিটারমাইন করে এই ফাংশনটা রান হবে। ওকে, সো আমরা যদি ওই কন্ট্রাক্টটা রিমিক্স সাইডের মধ্যেই যদি চালায় দেখি, যেখানে হচ্ছে আমি এটা যদি মনে করেন এই যে কন্ট্রাক্টটা, যেটা হচ্ছে আমি ওখানে এক্সাম্পল হিসাবে দেখাইছিলাম, ওই কন্ট্রাক্টটা যদি এখন আমি ডিপ্লয় করি, এবং এটার মধ্যে তো একটা ফাংশনই আছে, রাইট? তো এখন দেখেন আমি যদি ফাংশনটা এখন ক্লিক দিই, এটা তো একটা পিওর ফাংশন রান হবে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, যেটা হবে ওটা রিটার্ন করবে। ঠিক আছে, অপারেশন দিয়ে রিটার্ন করে দিলে 8525। আচ্ছা ফাইন। এবং দেখেন আমি যেটা ক্লিক দিলাম, আমি যদি এটা আবার ক্লিক দিই, একটু নিচে যদি খেয়াল রাখেন এই টার্মিনালের মধ্যে, দেখবেন এখানে কি যেন একটা নোটিফিকেশনের মতো আসে। ঠিক আছে, এটাই হচ্ছে এই ফাংশন এক্সিকিউশনের মতো নোটিফিকেশন হিসাবে রিপ্রেজেন্ট করে। এই যে দেখেন আমি যদি আবার ক্লিক দিই, এই যে দেখেন নিচে চলে আসছে। এবং আপনি যদি এখানে ডিবাগটা ক্লিক দেন, এই ডিবাগটা ক্লিক দিলে দেখবেন যে এই যে ফাংশনটার মধ্যে যত অপকোড যাই আছে, এখানে পুরো ডিটেল বর্ণনা এখানে চলে আসে। আপনারা যদি এই সাইডের দিকে আসেন, এই বাম সাইডের নিচের দিকে, এখানে দেখবেন প্রত্যেকটা লাইন, এই যে আমি যে এই ডিবাগটা ক্লিক দিছি না, এই ডিবাগটা কিন্তু ছিল এই ফাংশনটা এক্সিকিউশনের ডিবাগ। মানে এই ফাংশনটার একটা প্রথম লাইন থেকে এই যে দেখেন, এই যে এইখানে দেখেন নীল হিসাবে চলে আসছে। মানে আমি যে এটা ডিবাগ ক্লিক দিছি, এই ফাংশনটার অপকোডের ফার্স্ট লাইনের অপকোডের অপারেশনাল এই যে যত ডিসক্রিপশন এটা চলে আসছে। ঠিক আছে, এবং এটা দেখে আপনারও মাথা ঘুরে যেতে পারে। ঠিক আছে, এখানে অনেক কমপ্লিকেটেড লাগতে পারে। জাস্ট বলার জন্য বলতেছি যে ওই যে আমি এক্সট্রা ওভারহেডের কথা বললাম, ওই এক্সট্রা ওভারহেড এইটা দেখলেই বুঝতে পারবেন যে এখানে আরও এক্সট্রা কত জিনিস হইতেছে, ওগুলো সব অ্যাকুমুলেট করে হচ্ছে গ্যাসের ভ্যালুটা ডিটারমাইন করা হয়। তো এখানে দেখেন যে আমি এখানে যখন ক্লিক দিছি ডিবাগটা, দেখেন এখানে লাইন 7। আচ্ছা ঠিক আছে, এই যে লাইন 7 মধ্যে এখানে দেখেন কি আছে, পুশ 0x, তারপর ডুপ 1, দেখেন এখানে আরও অনেক অপকোড, এগুলো কিন্তু অপকোড। এই অপকোডগুলাই কিন্তু আলটিমেটলি অ্যাকুমুলেট হয়ে হচ্ছে গ্যাসটা করবে। কারণ এই যে দেখেন প্রথম যে লাইনটা আছে, লাইনটা দেখেন এনে বলতেছে 2 গ্যাস। এই যে এই ডান সাইডে যদি দেখেন, ডান সাইডের এখানে বলা আছে এক্সিকিউশন স্টেপ, তারপর গ্যাসের ভ্যালু 2, তারপর এই যে এই স্টেপ ইনটুতে যদি চাপ দেন, তাহলে নেক্সট লাইনে গিয়ে দেখবেন পরের পার্টটা দেখাবে, এখানে 3 গ্যাস লাগতেছে, তারপর পুশ এখানে আরও গ্যাস লাগতেছে 2। তো এই হিসাবে দেখেন আরও এক্সট্রা অনেক অপকোড চলে আসছে সিনারিওতে। ঠিক আছে, এবং আলটিমেটলি এবং এখানেও দেখেন যে হাইলাইট করে দেখাচ্ছে, যে আপনি যখন ক্লিক দিবেন দেখবেন যে এই যে হাইলাইট করে দেখাইতেছে। তো এখানের মাধ্যমে আপনি পুরো অ্যানালাইজই করতে পারবেন যে একটা কন্ট্রাক্টের মধ্যে ফাংশনের অপকোডগুলা কী কী, এখানে আসলে কী হচ্ছে ইন্টারনালি। ঠিক আছে, এবং আমরা তো গ্যাসের কনসেপ্টটা দেখলামই, ওই হিসাবে গ্যাসের কনসেপ্টটা কীভাবে এখানে অ্যাপ্লাই হচ্ছে। এই যে দেখেন 3 গ্যাস, এখানে সুন্দরভাবে বলে দিতেছে যে এই পার্টিকুলার লাইনের মধ্যে কীরকম গ্যাস বলে। এবং আপনারা আরেকটা জিনিসও এখানে দেখে কনফিউজ হয়ে যেতে পারেন যে ওইখানে তো আমি দেখলাম সাব, অ্যাড, অপকোড, ওগুলা ওই অপকোডগুলো কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি না। ঠিক আছে, ওই জিনিসটাই হচ্ছে জিনিসটা, যে এই জিনিসটা এত কমপ্লিকেটেডভাবে দেওয়া যে ওই হিসাবে আপনি রিলেট করতে পারবেন না। জাস্ট আমি বলবো যে আপনারা কনসেপ্টটা বুঝেন। ঠিক আছে, কনসেপ্টটা বুঝেন, আস্তে আস্তে জিনিসটা মানে বুঝে যাবেন ব্যাপারটা। বাট আগে হচ্ছে জিনিসটা হচ্ছে, যেহেতু আপনারা হচ্ছে বিগিনার লেভেলে, আপনাদের আগে কনসেপ্টটা বুঝতে হবে। যে আমরা সিম্পলভাবে দেখার ট্রাই করছি যে আচ্ছা ঠিক আছে, অ্যাড এবং সাব একটা অপকোড, এই অপকোডের জন্য কিছু পরিমাণ গ্যাস লাগতেছে, ওই গ্যাস হিসাবে হচ্ছে আলটিমেটলি আরও গ্যাস লাগবে এক্সট্রা, ওগুলো হচ্ছে এক্সট্রা ওভারহেড, ওই হিসাবে অ্যাকুমুলেট করে হোল গ্যাসটা হচ্ছে ডিটারমাইন। শেষমেশ হচ্ছে ফাংশন এক্সিকিউট করার জন্য আমাদের গ্যাস ভ্যালুটা হচ্ছে ডিটারমাইন করতেছি। এবং যে জিনিসটা বললাম যে এই যে গ্যাস লাগতেছে, মনে করেন এটা এত গ্যাস লাগতেছে, 2 গ্যাস লাগতেছে, জিনিসটা যদি চিন্তা করেন যে আপনি যত কম গ্যাস, রাইট, গাড়ির মধ্যে কি আপনি কি করেন, গাড়ির মধ্যে গ্যাস ভরেন, ঠিক আছে, কিন্তু গাড়ির মধ্যে আপনি সবসময় চাবেন না যে গাড়ির থেকে কম গ্যাস খরচ হোক, রাইট, কারণ গ্যাসের দাম আছে, গ্যাস আপনার ভরা লাগে, টাকা যায় আপনার পকেট থেকে। সিমিলারলি এই ইথিরিয়ামের মধ্যেও কিন্তু আমার ওই কনসেপ্টে চলে আসে যে আপনি যত গ্যাস সেভ করতে পারবেন তত আপনার কম পয়সা যাবে আপনার পকেট থেকে, কারণ আলটিমেটলি গ্যাসের প্রাইস আছে।
এইখানে মনে করেন একটা পার্টিকুলার ফাংশন এক্সিকিউট করার জন্য আপনার যত গ্যাস লাগবে, ওই গ্যাসের একটা পার্টিকুলার প্রাইস আছে, ওইটা আমি পরে ডিসকাশন করবো, আমরা পরের টিউটোরিয়ালে ওইটা রিলেটেড গ্যাস প্রাইস, গ্যাস লিমিট নিয়ে। যাই হোক, আমি এমনি একটু বলে দিতেছি যে ওই হিসাবে হচ্ছে আপনার এখানে ওই জিনিসটা খেয়াল রাখতে হবে, কারণ আপনি শেষমেশ চাবেন না যে এত টাকা খরচ হোক, ঠিক আছে? সবসময় একটু টাকাই বাঁচাইতে চাবেন, রাইট? মানে জিনিসটা তখন অপটিমাইজেশনের সিনারিওটা চলে আসে। তাহলে জিনিসটা দেখেন, এটা কত ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আপনি যদি এই গ্যাসের জিনিসগুলা ভালোভাবে বুঝতে পারেন, আপনি কিন্তু এরকম একটা ফাংশন তৈরি করতে পারেন যেটা হচ্ছে অপটিমাইজড, যেটা হচ্ছে কম গ্যাস খাইতেছে, ঠিক আছে? ওইখানে হচ্ছে স্মার্ট কন্ট্রাক্ট অডিটিং একটা জিনিস আছে। স্মার্ট কন্ট্রাক্ট অডিটিংই হচ্ছে এই কনসেপ্টটাকে বলা হয় যে আপনি ওই হিসাবে অপটিমাইজ ফাংশন আপনি লিখতেছেন, মানে লাইন অফ কোড লিখতেছেন বাট অপটিমাইজ, যে ওই লাইন অফ কোডটা লিস্ট অ্যামাউন্ট অফ গ্যাস লাগবে, ওই হিসাবে হচ্ছে এই ফাংশনটা অনেক অপটিমাইজড। তো ওই হিসাবে আপনি অনেক টাকা বাঁচাই দিতেছেন, নিজেরও মনে করেন আরেকজনেরও যদি বানায় দেন আরেকজনের জন্য। তো এইখানে অনেক ইম্পর্টেন্ট একটা চলে আসে। এই জন্য স্মার্ট কন্ট্রাক্ট অডিটিংয়ে একটা সেপারেট ফিল্ড আছে জব সেক্টরে, যেখানে হচ্ছে পুরো এই অডিটিংয়েরই কাজ করে, ঠিক আছে, মানুষ। এবং এটা খুবই ইম্পর্টেন্ট, দেখে বুঝে দিতেছে আপনি যত হচ্ছে অপটিমাইজ করতে পারবেন তত বেটার, রাইট? তত বেটার, তত ফাস্টলি এক্সিকিউট হবে, সব দিক দিয়ে বেটার। ওকে, তো ওই হিসাবে হচ্ছে আমি যখন হচ্ছে ম্যাপিং পড়াইতেছিলাম, তারপর অ্যারে পড়াইতেছিলাম, আমি কিন্তু ওইখানে গ্যাসের কনসেপ্ট বলতেছিলাম যে এই যে দেখেন এটা কিন্তু বেশি কস্টলি। তো অবভিয়াসলি এখন জিনিসগুলো শুনে অলরেডি বুঝতে পারতেছেন যে গ্যাসের কনসেপ্ট ওইখানে যে অ্যাপ্লাই হচ্ছে, এই কারণে বোঝা যাচ্ছে যে অ্যারের মধ্যে বেশি গ্যাস লাগতেছে ইন কম্পেয়ার টু ম্যাপিংয়ে কম গ্যাস লাগতেছে। তাহলে আমি অবভিয়াসলি ম্যাপিংই ইউজ করব যখন হচ্ছে অ্যারের এখানে বেশি গ্যাস লাগতেছে, কারণ পারপাসটা দুইটা কিন্তু অলরেডি সিমিলারই সার্ভ করতেছে, ঠিক আছে? ওই হিসাবে আপনার অ্যানালাইজ করা লাগবে যে কোনটা আপনি ইউজ করবেন, রাইট? তো আই গেস বোঝা গেল। এবং আমি যেটা বলতেছিলাম যে এক্সট্রা ওভারহেডের কথাটা, তো ওই হিসাবে এখানে সিনারিওটা চলে আসে, আপনারা নিজেরাই হচ্ছে এই ডিবাগ করে অ্যানালাইজ করতে পারেন, ঠিক আছে? তো এতটুকুই ছিল এই ভিডিওর জন্য। আই গেস আপনারা বুঝতে পারছেন। এবং আমি গ্যাস নিয়ে হচ্ছে একটা, মানে আমাদের আরও বাকি আছে, ওইটা নিয়ে আমি বাকি আরও ডিসক্রিপশনভাবে আরও ডিসক্রাইব করবো পরের ভিডিওতে। যাই হোক, এতটুকু পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যদি ভিডিও ভালো লেগে থাকে, কাইন্ডলি প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। অ্যান্ড যদি কোনো রকমের ডাউট থাকে, ঠিক আছে, ডোন্ট হেজিটেট টু কমেন্ট, আমি সব ধরনের ডাউট রিজলভ করার ট্রাই করবো। এনিওয়ে, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।